সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবরে আমরা আছি ঢাকা রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে মূলত ঢাকা মহানগরের 13টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেটা অনেক ধীর গতিতে এবং যতগুলো প্রতিটি কেন্দ্রের এখন পর্যন্ত দেখা গেছে শুধুমাত্র একটি কেন্দ্র ঢাকা 8-এর সবচেয়ে বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। এটা প্রায় একেবারেই শেষ প্রান্তে। রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে শুধুমাত্র পোস্টাল যে ভোটগুলো দেয়া হয়েছে সেই ভোটগুলো গণনা শেষ হলে এই আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি পেয়েছেন 56,552 ভোট এবং এই ভোটে তিনি এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি পেয়েছেন 51,572 ভোট। এখানে 109টি কেন্দ্রের মধ্যে 108টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, আর শুধুমাত্র একটি কেন্দ্রের ফলাফল বাকি আছে এবং বাকি আছে পোস্টাল ভোটের গণনা এখানে যুক্ত করার। এছাড়া আরও 2টি আসনের তিনি আংশিক ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি পেয়েছেন 29,477 ভোট। 125টি কেন্দ্রের মধ্যে 55টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খালেদুজ্জামান তিনি পেয়েছেন 25,226 ভোট। এছাড়া ঢাকা 18-তে এখানে 219টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 124টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। সেখানে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন তিনি পেয়েছেন 77,918 এবং এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম তিনি পেয়েছেন 60,838। এবং তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত যে আংশিক ফলাফলগুলো আমরা পেয়েছি 13টি আসনের মধ্যে 9টি আসনের আমরা আংশিক ফলাফল পেয়েছি, আর 4টি আসনের আমরা আসলে তেমনভাবে ফলাফল পাইনি। এবং আমরা দেখেছি যে এই 9টি আসনের মধ্যে 6টি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন এবং 3টি আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে আছেন। এবং রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে যে ব্রিফিং দিয়ে সেই ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এখন মূলত যে কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসার যে গতি সেই গতিটা কিছুটা বৃদ্ধি পেয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন হয়তোবা আর 1-1.5 ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি আসনের চূড়ান্ত ফলাফল হয়তোবা তিনি আমাদেরকে জানাতে পারবেন এবং তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই 13 আসনের কোন আসনে কোন প্রার্থী জয়ী হলেন। তোহা। জি চিশতি, আপনাকে ধন্যবাদ।